ফার্নেস অয়েলের দাম লিটারে প্রায় 25 টাকা বাড়ায় দিশেহারা শিল্প উদ্যোক্তারা। যুদ্ধের প্রভাবে পণ্যের উৎপাদন ব্যয় বেড়েছে 25%, শঙ্কিত রপ্তানিকারকরা। জ্বালানি ও সারের দাম নিয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে সরকার, জানালেন বাণিজ্য মন্ত্রী। প্রথম বাজেটে করহার নয়, বরং আওতা বাড়িয়ে চমক দিতে চায় নতুন সরকার। ইরানে আগ্রাসনের কারণে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি আকাশচুম্বী। দেশটিতে মার্কিন প্রেসিডেন্টের বন্দর অবরোধের নির্দেশের পর আবারও বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী তেলের দাম। শিল্প কারখানার জেনারেটরের জ্বালানি ফার্নেস অয়েলের দাম এক ধাক্কায় লিটারে প্রায় 25 টাকা বাড়ায় দিশেহারা উদ্যোক্তারা। তৈরি পোশাক শিল্প মালিকদের অভিযোগ, এমনিতেই মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে পণ্যের উৎপাদন ব্যয় বেড়েছে প্রায় 25%। জ্বালানি সংকটে প্রতিদিনই কারখানায় লোডশেডিং হচ্ছে 5 থেকে 6 ঘন্টা। এর ওপর ফার্নেস অয়েলের দাম বাড়ায় এখন বাড়বে বিকল্প জ্বালানি ব্যয়ও। দেশের মোট রপ্তানি আয়ের প্রায় 85% আসে তৈরি পোশাক খাত থেকে। কিন্তু ট্রাম্পের শুল্ক ধাক্কা আর ইরানে মার্কিন ইসরায়েলি আগ্রাসে এখন প্রায় কুপোকাত প্রধান এ রপ্তানি খাত। শিল্প উদ্যোক্তারা বলছেন, যুদ্ধের কারণে এরই মধ্যে প্রায় সব ধরনের সুতার দাম বেড়েছে কেজিতে 40 থেকে 60 সেন্ট পর্যন্ত। এর সঙ্গে বাড়তি জাহাজ ভাড়া ও পরিবহন ব্যয় আর গ্যাস বিদ্যুতের সংকট যোগ হয়ে তৈরি পোশাকের উৎপাদন ব্যয় বেড়েছে 20 থেকে 25%। সুতার দাম গত এক মাস আগে ছিল $2.60, 50, 70, এখন বর্তমান $3.30। যুদ্ধের কারণে র মেটেরিয়াল আসতে পারছে না, এই কারণে প্রোডাকশন হচ্ছে না। প্রোডাকশন না হতে যেগুলো স্টক আছে সেগুলো সুতরাং বেড়ে গেছে। আবার জ্বালানি সংকট। হ্যাঁ, তো আসলে এই যে শিল্প মালিকরা আগামী 6 মাস পর কী হবে এটা বোঝা মুশকিল। শিল্প মালিকরা জানালেন, যুদ্ধ শুরু থেকে দৈনিক গড়ে 5 থেকে 6 ঘন্টা লোডশেডিং পোহাতে হচ্ছে কারখানাগুলোকে। এর বিকল্প ছিল ফার্নেস অয়েল চালিত জেনারেটর। এখন এক লাফে লিটারে এর দাম 24 টাকা 59 পয়সা বাড়ানো হয়েছে। আমাদের ধরে এক একটা ইউনিটে 5-7-10 হাজার ওয়ার্কার, তাহলে 1 ঘন্টা বসে থাকলে 10,000 ওয়ার্কারের যদি যার সর্বনিম্ন বেতন তার 25,000 টাকা, তাহলে তা আমরা যদি মিনিট, ঘন্টা, ডে হিসাব করি কত টাকা পড়ে। তো সেখানে যে 5 ঘন্টা যদি লোডশেডিং থাকে, আমি তো ওই কর্মচারী, ওই শ্রমিকরে আমি তো কম বেতন দিতে পারবো না। উদ্যোক্তাদের শঙ্কা, তৈরি পোশাক সহ রপ্তানিমুখী বৃহৎ শিল্প এ ধাক্কা সামলাতে পারবে না। যদি এই ধারা অব্যাহত থাকে আরও 2-3 মাস বা আরও 2 মাস, এইটা আমরা আপাতত যে দেখতেছি, আমরা আমাদের রপ্তানি গার্মেন্টস শিল্পের কথা বলি, আমাদের মিনিমাম 30% রপ্তানি লেস হয়ে যাবে। কারণ আপনি দেখেছেন যে গত 8 মাস ধারাবাহিকভাবে আমাদের রপ্তানি কিন্তু ডাউনের দিকে যাচ্ছে। উদ্যোক্তারা বলছেন, ফার্নেস অয়েল সহ দেশের শিল্প খাতে ব্যবহৃত জ্বালানির দাম সহনীয় রাখার পাশাপাশি নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে না পারলে বাধাগ্রস্ত হবে রপ্তানি, হোঁচট খাবে দেশের অর্থনীতি। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। যুদ্ধের কারণে জ্বালানি ও সারের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় কঠিন চ্যালেঞ্জের মুখে সরকার, এমন মন্তব্য করেছেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুকতাদির। সকালে রাজধানীর একটি হোটেলে ঢাকা চেম্বার আয়োজিত প্রাক বাজেট আলোচনায় তিনি বলেন, এতে করে সরকারের অগ্রাধিকার ভিত্তিক খরচ করার সক্ষমতা কমছে। কিন্তু তারপরও সরকার আসছে বাজেটে নতুন কোনো খড়গ ব্যবসায়ীদের ওপর চাপাবে না বলেও আশ্বস্ত করেন তিনি। এ সময় ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাসকিন আহমেদ বিভিন্ন ক্ষেত্রে চালু থাকা অগ্রিম কর যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার তাগিদ দেন। ব্যবসায়ীরা কর কমানো ও ভ্যাট সহনীয় রাখার দাবিও জানান। এ সময় জবাবে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুকতাদির বলেন, সরকার তার প্রথম বাজেটে কর অপরিবর্তিত রেখে তার আওতা বাড়িয়ে চমক দিতে চায়। এ সময় দেশের রুগ্ন চিনি কলগুলোতে বিদেশে বিনিয়োগ আনার পরিকল্পনার কথাও জানান মন্ত্রী। অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার অযৌক্তিকভাবে অপ্রয়োজনীয় প্রকল্প হাতে নেয় এখন ঋণের ফাঁদে পড়েছে দেশ। যুদ্ধের কারণে এখন দ্বিগুণ দামে জ্বালানি কিনতে হচ্ছে জানিয়ে মন্ত্রী মন্তব্য করেন, কৌশলগত মজুত হাতে থাকলে সরকার বিপদে পড়তো না।
দেশে তেলের সরবরাহ ঠিক থাকলেও ভোক্তা পর্যায়ে মজুত বেড়ে যাওয়ায় বাড়ছে আতঙ্ক। মার্চে ক্রুড অয়েল ছাড়া অন্য সব ধরনের তেল ও এলপিজি এলএনজি আমদানি অন্য যে কোনো মাসের চেয়ে বেশি হয়েছে। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, ভোক্তাদের প্রয়োজনের অতিরিক্ত সংগ্রহের কারণে তৈরি হচ্ছে কৃত্রিম সংকট। 2024-25 অর্থ বছরে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি প্রায় 15,09,917 টন অপরিশোধিত তেল আমদানি করেছে। তবে আমদানির ধারাবাহিকতা ব্যাহত হওয়ায় তৈরি হয় অচলাবস্থা। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর চলতি বছরের মার্চে ডিজেল ও অন্যান্য জ্বালানি তেল 27.88% বেশি আমদানি হয়েছে। একই সময়ে ক্রুড অয়েল আমদানি কমেছে 80.26%। ক্রুড অয়েল আমদানি কমলেও এলপিজি ও এলএনজি আমদানি বেড়েছে 95.78%। এলপিজি এবং এলএনজি মার্চ যদি আমরা কম্পেয়ার করি তাহলে 96% বেশি এসেছে এবং রেভিনিউ অলমোস্ট 2,500 কোটি টাকার মতো এখাতে বেশি অর্জন হয়েছে। তবে ক্রুড কিছুটা কম এসেছে, ডিজেল অকটেন পেট্রোল পরিমাণে বেশি এসেছে, রেভিনিউ একটু কম এসেছে। 1 লাখ মেট্রিক টন ক্রুড অয়েল নিয়ে হুরমুজে আটকে থাকা এমটি নর্ডিক পলুকস জাহাজটি ছাড় করিয়ে নিতে ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। এটা আসলে কিন্তু আমার ইআরএল এর একটা ব্যাপক একটা ডেভেলপমেন্ট হবে, কাজ করতে পারবে, জাতীয়ভাবে তেল আমরা সাপ্লাই দিতে পারবো। কিন্তু এটার সব ধরনের ব্যবস্থা করেছিলাম, কূটনৈতিকভাবেও চেষ্টা করা হচ্ছে। এদিকে ক্রুড অয়েলের অভাবে ইস্টার্ন রিফাইনারি বন্ধের উপক্রম হলেও পরিশোধিত তেলের আমদানি বেড়েছে। যে তেল পরিশোধন করে বের করা হতো সেই তেল সরকার কিনে নিচ্ছে। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, বাজারে ডিজেলের সমস্যা না হলেও পেট্রোল ও অকটেন সংকট সৃষ্টি করছে মানুষ। পেট্রোল পাম্পের ওখানে দীর্ঘ লাইন, সেটা হচ্ছে শুধু অকটেনের জন্য, অন্যগুলোর জন্য নেই। রিজার্ভের কোনো সমস্যা নেই। যেটা সমস্যা আমরা দেখতেছি সেটা হচ্ছে আর্টিফিশিয়াল, মানুষের মধ্যে প্যানিক সৃষ্টি হয়েছে। এটার জন্য আমাদের পাবলিককে মোটিভেট করতে হবে যে না, আমার জাহাজ আছে, আমার স্টোরেজ আছে, এখানে কোনো সংকট নাই। এইটা বলার মধ্যে যতটুকু বিশ্বাসযোগ্যভাবে করা যায় সেটাই করতে হবে। বিপিসির কর্মকর্তারা জানান, যুদ্ধ পরিস্থিতির কারণে ক্রুড অয়েলের জাহাজ কম আসলেও এর বিপরীতে পরিশোধিত তেলের আমদানি বাড়ানো হয়েছে। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। আগামী সপ্তাহ থেকে মেডিকেল ও ব্যবসায়ী ভিসা কার্যক্রম সহজ করতে সম্মত হয়েছে ভারত। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। দ্বিপক্ষীয় স্বার্থ রক্ষা করে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিষয়ে দেশটির সাথে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। ভারতে আটক সন্ত্রাসীদের ফেরত দেওয়ার ব্যাপারে আইনি প্রক্রিয়া চলছে উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়টিও আইনি প্রক্রিয়ার অগ্রসর হচ্ছে। মেডিকেল ভিসাগুলা ওপেন আপ করে দিতে শুন তো ওনারা এটা পজিটিভলি রিসিভ করছেন। তো মেডিকেল ভিসা, ব্যবসায়িক ভিসা যাতে ওপেন আপ হয়, তো আশা করি এইটা ইন দি কামিং উইকস একটা পজিটিভ দিক, ওই দিক থেকে আমরা দেখতে পাবো। নদীতে মাছ ধরার নিষেধাজ্ঞা আর সরবরাহ সংকটের অজুহাতে প্রতি বছরই বৈশাখের আগে ইলিশের বাজার থাকে লাগামহীন। তবে ক্রেতাদের অভিযোগ, এই কৃত্রিম সংকটের নেপথ্যে রয়েছে অসাধু সিন্ডিকেট। উৎসবের সুযোগ নিয়ে সাধারণ মানুষের পকেট কাটার এই আয়োজন কবে থামবে সে প্রশ্ন থেকে যাচ্ছে। চৈত্রের খরতাপ শেষে ওই আসে বৈশাখ। বাংলার ঘরে ঘরে উৎসবের ডাক, নদী আজ নিস্তব্ধ, জালে নেই টান, তবু থালায় পান্তা ইলিশ বাঙালির প্রাণ। পহেলা বৈশাখের অবিচ্ছেদ্য অংশ হিসেবে কয়েক দশক ধরে পান্তা ইলিশের রেওয়াজের প্রতিফলন এখন মাছ বাজারে। দরজায় কড়া নাড়ছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। আর পহেলা বৈশাখের অবিচ্ছেদ্য অংশ পান্তা ইলিশ। আর এই রেওয়াজ ধরে রাখতেই প্রতি বছর ইলিশের দাম থাকে আকাশচুম্বী। এবছরও ইলিশের দাম আকাশচুম্বী রয়ে গেছে, যা সাধারণ মানুষের ক্রেতার বাইরে। বড় সাইজের ইলিশ 5,000 থেকে 7,500 টাকা চলে, আর মাজা আইডিয়া 3400 থেকে 3500 টাকা চলে। সীমিত আয়ের ভিতরে আমাদের সম্ভব না, এদেশের ম্যাক্সিমাম মানুষ সীমিত আয়ের লোক। এত দাম দিয়ে ইলিশ খেলে আমরা অন্য বাজার কি দিয়ে করব? যদি পান্তা ইলিশকে বা সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হয়, তাহলে আমাদের এই ইলিশ সম্পদকে রক্ষার উদ্যোগ নেওয়া খুবই জরুরি। স্বাদ আর সাধ্যের এই অসম লড়াইয়ে হার মেনে অনেকেই ফিরছেন খালি হাতে। থালায় পান্তা থাকলেও ইলিশের সেই চিরচেনা সুবাস হয়তো এবার অনেকের ঘরেই পৌঁছবে না। মাছ তো নাই, কোনো মাছই নেই,
এখন খাওয়া লাগে শাক টাক এই দিয়ে মরিচ এই দিয়ে ভাত খাওয়া লাগে। পয়লা বৈশাখ তো আমরা তো খাইতে না দাদা, ইলিশ মিলিশ আমরা তো খাওয়া লাগে মরিচ দিয়ে, শাক দেয়া। আল্লাহ বানাইছে আমার গরিব এই বিদে। যদিও বাজার মনিটরিং জোরদারের কথা বলছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আমরা তাদের যে চালান বা ভাউচারগুলো দেখব তারা কোথা থেকে কিনে নিয়ে আসছে এবং ভোক্তাকে সে কত টাকা করে বিক্রি করছে। তো আমরা অবশ্যই এ বিষয়ে যদি কোনো অনিয়ম পাই তাহলে তাদেরকে প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা বা অন্য কোনো আইনের আওতায় আমরা আনবো। 5,000 টাকা কেজিতে ইলিশ বিক্রি হলেও জেলেরা ন্যায্য মূল্য থেকে বরাবরের মতো বঞ্চিত। তার উপর পহেলা বৈশাখ মধ্যরাত থেকেই শুরু হচ্ছে ইলিশ সহ সামুদ্রিক মাছ শিকারের নিষেধাজ্ঞা। সামুদ্রিক মাছ ধরা যে নিষেধাজ্ঞার পিরিয়ড সেটি শুরু হচ্ছে 15 এপ্রিল থেকে। তাদের যে প্রণোদনা সেটা হচ্ছে 77.33 কেজি করে চাল তারা পাবে। পান্তা ইলিশের ঐতিহ্যে এখন আগুনের হলকা। একদিকে বাজারে 5,000 ইলিশের বিলাসিতা, অন্যদিকে জেলেদের ঘরে শূন্য থালা। উৎসবের এই চড়া দাম কি তবে মধ্যস্বত্বভোগীর পকেট ভারী করার অজুহাত? জিয়াদ মাহমুদ, ডিবিসি নিউজ, বরিশাল। এবার মুদ্রা বাজারের খবর। দেশের বাজার অনেকটাই স্থিতিশীল। বৈদেশিক মুদ্রার বাজার, ব্যাংকগুলো গ্রাহকের কাছে মার্কিন মুদ্রা ডলার বিক্রি করছে 123 টাকা দরে, আর গ্রাহকের কাছে প্রতি ডলার কিনছে 122 টাকা দরে। সোমবার ব্রিটিশ পাউন্ড ব্যাংকে বিক্রি হচ্ছে 166 টাকা, আর ব্যাংক গ্রাহকের কাছে কিনছে 159 টাকা দরে। প্রতি ইউরো ব্যাংক বিক্রি করছে 145 টাকা আর কিনছে 140 টাকায়। কানাডিয়ান ডলার বিক্রি হচ্ছে 90 আর ব্যাংক কিনছে 85 টাকায়। অস্ট্রেলিয়ান ডলার বিক্রয় 86 টাকা আর ক্রয় 81 টাকা দরে। এছাড়াও দেশের ব্যাংকগুলোতে সৌদি রিয়াল বিক্রি হচ্ছে 33 টাকা 20 পয়সা, আর ব্যাংকগুলো গ্রাহকের কাছ থেকে সৌদি রিয়াল কিনছে 32 টাকা 20 পয়সা দরে। আজ ইউএই দিরহাম বিক্রি হচ্ছে 33 টাকা 50 পয়সা আর ব্যাংক কিনছে 31 টাকা 50 পয়সা দরে। মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রয় 31 টাকা 50 পয়সা আর ক্রয় দর কিনছে 30 টাকা দরে। সিঙ্গাপুর ডলার বিক্রি 97 টাকা ও ক্রয় মূল্য 93 টাকা, এবং ব্যাংক থেকে গ্রাহক ভারতীয় রুপি কিনতে পারবেন 1 টাকা 45 পয়সা দরে, আর ব্যাংকে বিক্রি করলে পাওয়া যাবে 1 টাকা 30 পয়সা। এবার আন্তর্জাতিক বাজারে পণ্যের দরদাম। আন্তর্জাতিক বাজারে ওঠানামা দেখা গেছে বিভিন্ন পণ্যের দামে। আন্তর্জাতিক বাজারে কমতির দিকে স্বর্ণের দাম। প্রতি ট্রয় আউন্সে স্বর্ণ আজ বিক্রি হচ্ছে $4,726 দরে। কমেছে রূপার দরও। প্রতি ট্রয় আউন্স রূপা বিক্রি হচ্ছে $74.55 দরে। তবে দাম বাড়ছে ইস্পাতের। প্রতি টন ইস্পাত বিক্রি হচ্ছে $3,084 দরে। এদিকে আবার ঊর্ধ্বমুখী ক্রুড অয়েলের দর। আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল ক্রুড অয়েল বিক্রি হচ্ছে $104। তবে কমতির দিকে কয়লার দাম। প্রতি টন কয়লা আজ বিক্রি হচ্ছে $134.90। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের বন্দরে শুরু হতে যাচ্ছে অবরোধ, যার ফলে বিশ্ববাজারে আবারও বেড়েছে তেলের দাম। তেলের দর ব্যারেল প্রতি ছাড়িয়েছে $100। ট্রাম্প বলছেন, ইরান হরমুজ প্রণালী খুলে না দেওয়ায় বিশ্বজুড়ে অস্থিরতা। শুক্রবার 0.75% পতনের পর ব্রেন্ট অপরিশোধিত তেলের মূল্য ব্যারেল প্রতি $6.71 পৌঁছেছে। মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম বেড়ে দাঁড়িয়েছে ব্যারেল প্রতি $104 বেশি। এ প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে পোস্টে বলেন, ইরান হরমুজ প্রণালী খুলে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তা রক্ষা করেনি। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, বিশ্ববাজার যুদ্ধবিরতির আগের অবস্থায় ফিরে এসেছে। তবে এখন যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালী দিয়ে ইরানে সরবরাহ করা অবশিষ্ট 20 লাখ ব্যারেল পর্যন্ত তেলও আটকে দেবে। অন্যদিকে আইআরজিসি বলছে, হরমুজ প্রণালীর দিকে এগিয়ে আসার চেষ্টাকারী যে কোনো সামরিক জাহাজকে 2 সপ্তাহের মার্কিন যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে গণ্য করা হবে। এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তারা। যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির পারদ এখন আকাশচুম্বী। মার্চে দেশটিতে ভোক্তা পর্যায়ে পণ্যের দাম বেড়েছে গত 4 বছরের মধ্যে সবচেয়ে বেশি। মূলত ইরান ইসরায়েল যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের রেকর্ড মূল্য বৃদ্ধি এই পরিস্থিতির মূল কারণ। এতে স্থবির হয়ে পড়েছে ট্রাম্পের দ্রব্যমূল্য কমানোর নির্বাচনী প্রতিশ্রুতি। নিউ ইয়র্কের ম্যানহাটনের রাস্তা থেকে শুরু করে গ্রোসারি সবখানেই এখন দুশ্চিন্তার ভাঁজ। লেবার ডিপার্টমেন্টের তথ্য মতে মার্চে কনজিউমার প্রাইস ইন্ডেক্স বা সিপিআই বেড়েছে 0.9%, যা 2022 সালের পর একক মাসে সর্বোচ্চ বৃদ্ধি। 1967 সালের পর 60 বছরও এক মাসে জ্বালানি তেলের দাম এতটা বাড়তে দেখেনি আমেরিকানরা। সমুদ্র সৈকতে ভেসে আসা পরিত্যক্ত মাছ ধরার জাল আর প্লাস্টিক বর্জ্য এখন আর পরিবেশের জন্য কোনো বোঝা নয়, বরং তা ব্যবহৃত হচ্ছে উন্নতমানের রাস্তা তৈরিতে। যুক্তরাষ্ট্রের দ্বীপরাজ্য হাওয়াইয়ের গবেষকরা এমন এক চমকপ্রদ প্রকল্পের পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন। প্রশান্ত মহাসাগর থেকে উদ্ধার কয়েক টন প্লাস্টিক ও নেট দিয়ে তৈরি হচ্ছে
ওয়াহু দ্বীপের সড়ক। প্রশান্ত মহাসাগরের নীল জলরাশি আর ছবির মতো সুন্দর হাওয়াইয়ের সৈকত, এবং কিন্তু এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে এক বিষাক্ত আতঙ্ক, সামুদ্রিক বর্জ্য, বিশেষ করে মাছ ধরা পরিত্যক্ত জাল বা ঘোস্ট নেটস। বছরের পর বছর এসব জাল সামুদ্রিক প্রাণ বৈচিত্র্যের অপূরণীয় ক্ষতি করে চলছে। দর্শক, পূবালী ব্যাংক পিএলসি ডিবিসি বাণিজ্য সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।